আজকে আজকে সারা ভারতে তুমি খোঁজ নাও, আজকে সিইউটির প্রোগ্রাম এক্সাম আছে, 3-4 লক্ষ ছাত্র ওখানে পরীক্ষা দিচ্ছে। আজকে বিভিন্ন ডিফেন্স সেক্টরের পরীক্ষা আছে, ইউপিএসসি মিসেলেনিয়াসের পরীক্ষা আছে, বিভিন্ন ব্যাংকের বিপিওর পরীক্ষা আছে। মানে প্রতি সপ্তাহে স্যাটারডে আর সানডে যদি চেক করো তো এমন কোন স্যাটারডে বা সানডে পাবে না যেখানে মিনিমাম সেন্ট্রাল গভর্নমেন্টের 5টা আর স্টেট গভর্নমেন্টের 1টা বা 2টা পরীক্ষা হয় না। তো যদি মাসে 20টা করে পরীক্ষা হয় মাসে সেন্ট্রাল গভর্নমেন্টের, আর স্টেট গভর্নমেন্টের মাসে যদি 5টাও পরীক্ষা হয়, তাহলে তুমি বলো যে বছরে কত শত, মানে 1-2 নয়, শত শত 200-300 পরীক্ষা প্রতি বছর হয় এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অ্যাপিয়ার করে। কিন্তু সমস্যা ওটাই যে আমরা ক্লাসরুমের মধ্যে খাবার খুঁজছি আর খাবারের হোটেলে চাকরি খুঁজছি, মানে ভুল জায়গায় ভুল জিনিস খুঁজছি। ঠিক আছে, তাহলে আমাদের চাকরির জায়গাতে চাকরি খুঁজতে হবে আর খাবারের জায়গাতে খাবার। ঠিক আছে, ওকে। মাধ্যমিকের পরে কি হবে আমি ওটাতে যাচ্ছি না, অনেক কিছু হওয়া যায়, মানে মাধ্যমিকের পরেও অনেক কিছু চাকরি পাওয়া যায়। তোমরা আর্টসে যেতে পারো, সায়েন্সে যেতে পারো, বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এ যেতে পারো, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, টিটি। এখান থেকে অনেকে ভালো কারোর থেকে আসলো, স্যার টিটিতে ধরে নিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার হুজুর হুজুর ছেড়ে দিন ছেড়ে দিন। ওই হুজুর হুজুর ছেড়ে দিন যার সামনে বলছো সে একজন মাধ্যমিক পাস তোমার মতো, মানে ইউ পিপল ক্যান বি আ টিটি অলসো, মানে তোমাদের মধ্যে প্রত্যেকেই ওই হুজুর হতে পারে। তাহলে হুজুর হওয়ার জন্য তো একটু চেষ্টা করতে হবে, তাই তো? ওকে ফাইন। তারপরে বিভিন্ন গভর্নমেন্ট অফিসের পিয়ন, ক্লার্কের জন্য মাধ্যমিক, মানে এখানে যতজন বসে আছে প্রত্যেকে এই সমস্ত চাকরির জন্য এলিজিবল। আইটিআই বিভিন্ন, ধরো যে আজকাল প্লাম্বারিং থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, টেলার, ওয়েব ডিজাইনার, বিভিন্ন জায়গাতে, এসব জায়গাতে মানে কম্পিউটার অপারেটর, এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, কোনো কাজ ছোট হয় না, কোনো কাজ ছোট হয় না। মোগল গার্ডেনের নাম শুনেছো? দিল্লিতে মোগল গার্ডেন একটা বাগান আছে, ওই বাগানের যে মালিক গার্ডেনার, তার বেতন তা 5টা প্রফেসরের থেকে বেশি, 5 লক্ষ 6 লক্ষ টাকা মাসে বেতন একজন মালিক। তো তুমি এই যে স্যার একটু আগে বললেন নাপিত, একটা নাপিত হয়তো 10,000 টাকা ইনকাম করে, আর আরেকটা নাপিত হয়তো 10 কোটি টাকা মাসে ইনকাম করে, 10 কোটি। তো তুমি কোন ধরনের নাপিত হবে? আপনি ইউ, বিষয়টা হচ্ছে যে তুমি যে ফিল্ডের হও এক্সপার্ট হতে হবে তোমাকে। বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে, আর এখানে যেহেতু জিএনএম এএনএম এর স্যার এখানে বললেন কথাটা, আমাদের মধ্যে এখানে অনেকে আছে যারা জিএনএম এএনএম এ যেতে চায়, ফার্মেসিতে যেতে চায়, বিএসসি নার্সিং করতে চায়, অনেক সুযোগ আছে। আর এই জায়গাগুলো অত্যন্ত সহজ, এখানে অনেকগুলো আছে। আমি বলছি দেখো, আমি প্রথমে দিয়েছি ডিপ্লোমা এন্ড সার্টিফিকেট ইন নার্সিং, ঠিক আছে, যে জিএনএম এএনএম এগুলোতে তোমরা যেতে পারো। তারপরে হেলথ কেয়ার বেসিস বিভিন্ন সার্টিফিকেট কোর্স আছে। দেখুন, ফ্যাসিলিটি ম্যানেজার, একটা হসপিটালের ম্যানেজার হবে, ও হসপিটালের বিভিন্ন টেকনিশিয়ান হবে, ল্যাব টেকনিশিয়ান হবে, রুরাল হেলথ কেয়ারে যেতে পারে, তারপরে ডিউটি অ্যাসিস্ট্যান্টে যেতে পারে, এইচএচএ বলে একটা হোম হেলথ এডি, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ সেক্টরে আছে। ডিপ্লোমা ইন মেডিকেল রেকর্ড টেকনোলজি, মানে যে মেডিকেলের রেকর্ডগুলো রাখবে, টাইপিং করবে, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে। ইসিজি টেকনোলজিতে, ডায়ালিসিসে, এক্সরেতে, মানে তুমি বলো না কোন দিকে যাবা। তুমি যদি মাধ্যমিকের পরে যেতে চাও, এখানে এতগুলো, এগুলো ফিল্ড, এগুলো একটা চাকরি নয়, এগুলো বিশাল ফিল্ড, মানে এক একটা ফিল্ডে 10 লক্ষ 15 লক্ষ করে হয়তো চাকরি হচ্ছে। গোটা ভারত হয়তো এক একটা ফিল্ডে 1 কোটি করে আছে, এতগুলো ফিল্ড তোমার হাতে আছে। তারপরে তুমি বিভিন্ন ডিপ্লোমা কোর্সে যেতে পারো। ডিপ্লোমা কোর্সের মেয়াদ 2 বছর, আর সার্টিফিকেট কোর্সের মেয়াদ 1 বছর হয়, অনেক ক্ষেত্রে 6 মাসের হয়, আর অ্যাডভান্স ডিপ্লোমা 2 বছর হয়। মোটামুটি 5 মাসের, 6 মাসের, 1 বছরের, 2 বছরের একটা কোর্স করে তুমি একটা ভালো প্রতিষ্ঠিত জায়গাতে যেতে পারো। এখানে স্টেনোগ্রাফি, প্রাইভেট সেক্টরে, স্টেনোগ্রাফি মানে হচ্ছে কি যে বলছে আর লিখছে, যে বিউটি পার্লার অনেকে যেতে পারো, নিজের বিউটি পার্লার খুলতে পারো, তার জন্য কোর্স হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপরে গার্মেন্ট টেকনোলজি, কাপড় কারখানাতে ওখানে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি, হোটেল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, ট্রাভেল, ট্যুরিজম, সেলস পারসন, মানে এগুলো এতগুলো ফিল্ড যে কোনো জায়গাতে তোমরা যেতে পারো। এবার 12 করে নিলে, এটা তো মাধ্যমিকের পরে, ভাবো এখনো 12 এ পৌঁছাওনি, 12 এ
দিন, তার আগে এতগুলো চাকরির দরজা তোমার জন্য খুলে গেছে। তারপরে যদি ছেলেরা বলে যে চাকরি কোথায়, তাহলে মরুভূমিতে তুমি যদি জল খুঁজে তাহলে কিছু করার নেই। শক্তি সিন্ধু মাঠের ওই হায় শক্তি পেল না যে, মরিবার বহু পূর্বে মরিয়া গেছে।